ওড়িশা বর্ডারে ঢিল ছড়ে দূরত্বে দাঁড়িয়ে তীব্র আক্রমণ ওড়িশা সরকারকে। প্রতিবেশী রাজ্য ওড়িশায় কর্মরত বাঙালির ওপর অত্যাচারের প্রতিবাদে ধিক্কার মিছিল করল বাংলা পক্ষ। ডাক দিল বাঙালি জাতিকে এক হওয়ার এবং ওড়িশায় পর্যটন বন্ধ করার। এদিন ওড়িশা বাংলা বর্ডারে সৈকত নগরী দীঘায় পদযাত্রা করে বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা। এদিন মিছিলের শতাধিকের বেশি বাঙালি পা মেলান। দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু হয় এই মিছিল, শেষ হয় ওড়িশা বর্ডার সংলগ্ন এলাকা ঘুরে দীঘার জাহাজবাড়ির সামনে। মিছিলে ওড়িশার এই রাজ্যের বাঙালিদের ওপর অত্যাচারের কথা স্লোগানে তোলেন তারা। তারপর অনুষ্ঠিত হয় বাংলা পক্ষের পথসভা। বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষ সংগঠনের সম্পাদক কৌশিক মাইতি এদিন দাবি করেন, ওড়িশায় বাঙালির ওপর অত্যাচার বন্ধ না হলে ওড়িশায় কর্মীদের ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা আইন মানি। ওড়িশার টোটো দীঘায় ঢুকতে দেওয়ার এবং ওড়িশার দোকান থেকে কিছু না কেনার এবং ওড়িশার পর্যটন বন্ধেরও দাবি তোলেন তারা। উড়িষ্যায় হাজার হাজার বাঙালির ওপর চরম অত্যাচার হয়েছে এবং হাজার হাজার এই বাঙালিকে প্রতারিত করা হয়েছে, পেটানো হয়েছে, লুণ্ঠিত করা হয়েছে, তাড়ানো হয়েছে, মারা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। উড়িষ্যায় বাঙালির ওপর এই যে চরম জাতি বিদ্বেষ, তার বিরুদ্ধে বাংলা পক্ষের এই মহামিছিল। আমাদের স্পষ্ট দাবি, এক, যারা যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। দুই, ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে, যে যারা ওখানে কেউ তো শখ করে উড়িষ্যায় যায়নি, এখানে যখন এসছে তারা ফিরে এসছে। অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গে তার অন্তত 20-30 গুণ উড়িয়া এখানে কাজ করে। এখানে কোটি কোটি, যেটা মলয় ঘটক শ্রমমন্ত্রী উনি বলেছেন যে কয়েক কোটি বহিরাগত বাংলায় কাজ করে। আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই। আমরা কেন বাইরে গিয়ে মার খাবো, বাংলাদেশে তকমা পাবো পশ্চিমবঙ্গের বাঙালিরা, হিন্দু মুসলমান নির্বিশেষে। এবং আমাদের এই মিছিল থেকে আরো যে দাবি উঠছে, কারণ আমরা এই মিছিল করছি জগন্নাথ ধামে, ঠিক আছে, যেটা একটি পর্যটন স্থল এবং একটি পবিত্র ধর্মীয় স্থল। এখানে যে এই স্থাপনাগুলোর ফলে যে নতুন অর্থনৈতিক সুযোগগুলো তৈরি হয়েছে, এখানকার স্টল, হকারি স্টলের যে ডিস্ট্রিবিউশন হবে, হকারি স্পট থেকে শুরু করে সব বাঙালিদের দিতে হবে, কোনো বহিরাগতকে নয়। এবং একই সঙ্গে আমরা একথাও বলতে চাই যে আমরা আইন এবং সংবিধান মেনে চলি। আমরা উড়িয়াদের বা কাউকেই হাতে মারবো এরকম, অবশ্যই আমরা এরকম জিনিস বিশ্বাস করি না, কিন্তু আমরা ভাতে মারবো। অর্থাৎ উড়িষ্যায় পর্যটন বয়কট করো। প্রকৃতি মা বাংলাকে হাত ঢেলে দিয়েছেন। ডুয়ার্স রয়েছে, দার্জিলিং রয়েছে, জঙ্গলমহল রয়েছে, পুরুলিয়া রয়েছে এবং সবচেয়ে বড় কথা রয়েছে আমাদের এই সমুদ্র, আমাদের এই বঙ্গোপসাগর। তাই আমরা বলছি যে উড়িষ্যায় পর্যটন বয়কট করো এবং দীপুদা, এই যে বাঙালির 3টে যাওয়ার জায়গা, যে দীঘা, হচ্ছে দীঘা, দা হচ্ছে দার্জিলিং, আর পয়হস্যুটা এবার থেকে হবে পুরুলিয়া। একটা প্রশ্ন হচ্ছে কি, যে এখানে যে দীঘা পর্যটন নগরী ছিল এবং আছে, কিন্তু জগন্নাথ ধাম হওয়ার পর থেকে এই ধরনের ঘটনা ঘটছে। সেক্ষেত্রে যারা দীঘাতে যে সমস্ত উড়িয়ারা কাজ করে, তাদের ক্ষেত্রে আপনারা কি স্টেপ নেবেন? আমরা কোনো জাতির বিরুদ্ধে নই। এখানে যত কাজের সুযোগ তৈরি হবে সেগুলো ভূমিপুত্রদের দিতে হবে, খুব স্পষ্ট কথা। আমরা যেমন দেখাবে তেমনি দেখবে, এই নীতিতে বিশ্বাসী। সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, এইটা হতে পারে না। শুধু দীঘা নয়, কলকাতা সহ সারা একদম বহু জায়গা, প্রায় কয়েক কোটি এখানে উড়িয়া যারা রয়েছে তারা কাজকর্ম করে। তাদের ক্ষেত্রে কি আপনারা এই জায়গাটা আনবেন যাদের কাজ? আমরা কদিন আগে উৎকল ভবন যেটা রয়েছে কলকাতায়, সেটা আমরা অভিযান চালিয়েছি। সেখানে আমরা হুঁশিয়ারি দিয়েছি এবং সেখানে আমরা এডিজি ল অ্যান্ড অর্ডার, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি কেসগুলো দেখবেন। দেখুন, ভূমিপুত্র সংরক্ষণ আইন আমরা রাজ্য সরকারের থেকে চাই। সেটা হলে তাহলে ভাই, আমার কাজ যদি আমার ছেলেরা পায়, তাহলে তো বহিরাগতের কোনো জায়গাই হবে না। আমরা স্পষ্ট, আমরা কারোর বিরুদ্ধে নই। আমরা এখানে উড়িয়াদের মেরে তুলে দেবো, আমরা এসবের কথা বলছি না, কিন্তু আমরা বলছি এরা শুধু বাঙালি বসে থাকে, এইটুকুই বলছি। তাহলে কি বাঙালিরা থাকলে এখানে বাইরে যাওয়ার প্রয়োজন হবে না? কাজকর্ম পাবে। পশ্চিমবঙ্গে বিধানসভায় মলয় ঘটক শ্রমমন্ত্রী উনি সম্প্রতি যে তথ্য দিয়েছেন, সে অনুযায়ী পশ্চিমবঙ্গের
21 লাখ মানুষ বাইরের রাজ্যে কাজ করে। 21 লাখ একটা খুব ছোট সংখ্যা নয়, কিন্তু একই সঙ্গেই তথ্য দিয়েছেন যে অন্য রাজ্যের 1,20,00,000 মানুষ পশ্চিমবঙ্গে কাজ করে। তার মানে পশ্চিমবঙ্গের প্রতিটি লোক যারা বাইরে আছে তারা যদি পশ্চিমবঙ্গে ফেরত চলে আসে তাহলে, এবং পশ্চিমবঙ্গের প্রতিটি কাজের সুযোগ যদি তার জন্য তৈরি হয়, এক একজন 6টা করে কাজ পাবে। উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের রাস্তায় নামা, এবং শিয়ালদা স্টেশন থেকে পদযাত্রা করে উৎকল ভবনে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের বাঙালি শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে উড়িষ্যা সরকারের কাছে জবাব চেয়ে আমাদের আজকের এই মিছিল। এবং উড়িষ্যাতে যে বাঙালির কর্মীরা কাজ করছে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, অথচ আমাদের বাংলাতে অনেক ওড়িয়া কর্মী আছে যারা কাজ করে, কিন্তু আমরা কিন্তু তাদের ওপর কোনো অত্যাচার করি না। যদি আমাদের বাঙালি কর্মীদের ওপর অত্যাচার করা হয়, বাংলা পক্ষ কিন্তু বাঘের গর্জন দেবে এবং পুরোটাই কিন্তু আইনকে মেনে। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে? কারণ প্রায় 1 কোটিরও বেশি উড়িয়ার যারা কর্মী রয়েছে তারা কিন্তু এখানে কর্মসূচিতে পশ্চিমবঙ্গে থাকে। তো সেক্ষেত্রে শুধু উড়িয়া নয়, উড়িয়া ছাড়াও অন্যান্য দেশেরও বা দেশের রাজ্যে আছে, কিন্তু অন্যান্য রাজ্যের রয়েছে। সেক্ষেত্রে আপনারা কি চাইছেন যে দেশের যারা ভূমিপুত্র তাদেরকে অগ্রাধিকার পাবে? দেশের ভূমিপুত্র বলতে ব্যাপারটা হচ্ছে বিহারটা বিহারিদের জন্য, মহারাষ্ট্রটা তাদের জন্য, উড়িষ্যা উড়িয়াদের জন্য, সাউথটা সাউথ লোকদের জন্য, তাহলে পশ্চিমবাংলাটা সবার জন্য কেন? পশ্চিমবাংলাটাকে অবশ্যই বাঙালিদের জন্য চাই, কারণ আমাদের বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। বিভিন্ন বিজ্ঞাপনে দেওয়া হচ্ছে আমরা মারোয়ারি আমাদের চাই, মানে বাঙালির হবে না, বা আমাদের মারাঠি চাই, এইরকম ভাবে বিজ্ঞাপন পর্যন্ত সরাসরি দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য যে রাজ্যে যখন প্রতিটা রাজ্যে যখন সেখানকার ভূমিপুত্র অগ্রাধিকার পায়, তাহলে আমার বাংলায় কেন বাঙালি অগ্রাধিকার পাবেন না? বলতে গেলে দিলছোড়া দূরত্বে উড়িষ্যার বর্ডার, এই বর্ডারে দাঁড়িয়ে আপনারা যে আজকে আন্দোলন করছেন, এই আন্দোলনটা তো আপনারা অন্য কোথাও শুরু করতে পারতেন, দীঘা জগন্নাথ মন্দির থেকে শুরু করে দীঘা বর্ডারের প্রায় কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তো এই জায়গাটাকে কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে সীমারেখাটা রয়েছে পশ্চিমবঙ্গ মানে বাংলা এবং উড়িষ্যার মধ্যে একদম বর্ডার সীমারেখা, সেই সীমারেখায় দাঁড়িয়ে আমরা করছি এই কারণে এই শব্দটা তাদের কানে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি বলতে পারেন অন্য জায়গাতে করলেও শব্দটা পৌঁছে দেওয়া যেত, কিন্তু আমরা একদম সামনে দাঁড়িয়ে বলছি, কারণ একটাই, বাংলা পক্ষ ভয় পায় না। বাংলা পক্ষ এতটুকু ভয় পায় না কারণ সে আইন মেনে লড়ে। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এই জায়গাটাকে মূল অগ্রাধিকারে রেখে আমাদের এই লড়াই। আমাদের সব থেকে বড় কথা যে যেরকম আপনার কথা অনুযায়ী বহু ওড়িয়া কর্মী, ওড়িয়া ব্যক্তি আমাদের বাংলায় কাজ করে, কিন্তু তারা অত্যাচারিত হয় না, বাঙালি তারা দেখাতে পারবেন না, কিন্তু বাঙালি কর্মী শ্রমিক কেন উড়িষ্যাতে অত্যাচারিত হচ্ছে, কি অপরাধে? দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ হওয়ার পরে এই ঘটনাটা ঘটছে, সে কারণে কি জগন্নাথ মন্দির থেকে আপনাদের মিছিল ছিল? না, জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে এটা ঘটছে এটা মোটেও না, এটা আগেও হয়েছে, হয়তো কিছু মানে সামনে এসছে, কিছু আসেনি। তবে বাংলা পক্ষ মানে এগিয়ে আসার কারণে, বাংলা পক্ষ এগিয়ে আসার কারণে অনেক খবর যেগুলো আমাদের আগে অজানা ছিল, বাঙালিরা জানাতে ভয় পেত, বা তারা মানে জিনিসটা যদি কিভাবে বলবো, কাকে বলবো, কে দাঁড়াবে বাঙালির পক্ষে, কে দাঁড়াবে, বাংলা পক্ষ দাঁড়াচ্ছে। সেই জন্য বহু খবর আজকে আপনাদের নিউজ চ্যানেল বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, সেই সমস্ত জায়গাগুলো আসছে, এবং তারা কিন্তু যখন অত্যাচারিত হচ্ছে তারা কিন্তু বাংলা পক্ষকে জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট কন্টাই লাইভ।